আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। কোরআন যখন তেলাওয়াত হয় আল্লাহু আকবার বলতে হবে। আপনারা তো কেউ বলেন না, আমি একাই বলি। একদিন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, আপনি যে বয়ানটা করলেন সামনে কি লোকজন আছে নাকি শুটিং করেন? তাই বললাম তো ঠিকই তো, কারণ তো কোনো আওয়াজ নাই। এখন তো অনেক ভাইরা বক্তব্য দেয়, শুটিং চলে, রুমের মধ্যে ব্যানার লাগিয়ে মনে ওয়াজ মাহফিল করছে, এরকম শুটিং চলে কি চলে না? চলে। তা আমাকে বলছে, আপনি কার সামনে আলোচনা করেন নাকি একা একা আলোচনা করে ইউটিউবে ছাড়ে দেন? ও আওয়াজ নাই তো এরকম মনে করে। যাই হোক, আপনারা না বললেও আমি বলি, আলহামদুলিল্লাহ। এটা সূরা নিসার মধ্যে আছে, 5 নম্বর পারা 4 নম্বর সূরা 20 নম্বর করে 135 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা শোনো শোনো, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হবা না, তোমরা সব সময় ন্যায় বিচার করবা। আমি আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ। আল্লাহ পাকের সাক্ষী স্বরূপ, সব সময়ের জন্য তোমরা ন্যায় বিচার করবা, আমার সাক্ষী স্বরূপ। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাকের কোনো সাক্ষীর দরকার আছে? কথা বলেন না কেন? কোনো দরকার নাই। আল্লাহ পাক তো বিচারক, হাকিম, তিনি যাহা বলবে সেটাই রাইট। আল্লাহ পাকের সাক্ষীর কোনো প্রয়োজন নাই। অথচ আল্লাহ পাক বলছেন, ওহে ইমানদাররা শোনো, তোমরা ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হইও না। কে বড় লোক কে গরিব, বিত্তবান হোক অথবা সে বিত্তহীন হোক, ধনী হোক অথবা গরিব হোক, তোমরা যেটা সত্য এই বিচারটাই করবা। এই হুকুমটা কার? আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের পিতা মাতার বিরুদ্ধে এটা যায়, আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই যে ওয়ালিদাইন কথাটা এসেছে, আল্লাহ পাক স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছেন, যদি তোমার মা এবং বাবারও বিরুদ্ধেও যায়, সত্য কথা বলতে, ন্যায় বিচার করতে কখনো প্রবৃত্তির অনুগামী হবা না। এ হুকুম কার? আল্লাহ পাক।